হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ওম শ্রী কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। বৈলো প্রেহে শ্রেহে রাধে কৃষ্ণ বল হরি বল হরি বল হরি বল। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরমিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী হরি প্রণমামি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধুভ্য এব চ পতিত পতিতা পাবনং বৈষ্ণবো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রয়ত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রদ্ধা ক্রয় বিভাগ যোগ মন প্রসাদ সমত্রতং মনোমাত্তান্ন বিধি বিনিগ্রহ ভাব সংশুদ্ধি তৎ মানসমুচ্যতি। চিত্রে প্রসন্নতা, অপ্রকটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্তার পবিত্রকরণ এগুলোকে মানসিক তপস্যা বলা হয়। মানসিক তপস্যা হচ্ছে সব রকমের ইন্দ্রিয় সুখ ভোগ থেকে মনকে মুক্ত করা। মনকে এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের মঙ্গলের চিন্তায় মগ্ন থাকে। মনের শ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে চিন্তা মগ্নতা। কৃষ্ণ ভক্তি থেকে কখনোই বিচ্যুত হওয়া উচিত নয় এবং সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগ পরিত্যাগ করা উচিত। স্বভাবকে নির্মল করে গড়ে তোলার উপায় চিত্তের প্রসন্নতা তখনই লাভ করা যায় যখন মনকে সমস্ত ইন্দ্রিয় উপভোগের চিন্তা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমরা যত বেশি ইন্দ্রিয় সুখ ভোগের চিন্তা করি না, মন ততই বিচলিত হয়ে ওঠে। বর্তমান যুগে আমরা ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নানাভাবে মনকে অনর্থক নিযুক্ত করি এবং তাই মানসিক শান্তির কোনো সম্ভাবনা থাকে না। মানসিক
শান্তি লাভের শ্রেষ্ঠ উপায় হচ্ছে মহাভারত ও পুরাণ আদি বৈদিক শাস্ত্রে মনকে নিবিদ্ধ করা, যা নানা রকম মনোরম কাহিনীতে পরিপূর্ণ। এই জ্ঞানের সহায়তা লাভ করে মানুষ পবিত্র হতে পারে। মন যেন সব রকমের কপটতা থেকে মুক্ত থাকে এবং সকলের মঙ্গল কামনা করে। মৌনতা অর্থে সর্বক্ষণ আত্মজ্ঞান লাভের চিন্তায় মগ্ন থাকা। এই অর্থে কৃষ্ণ ভাবনাময় ভক্তই যথার্থ মৌন। আত্মা সংযমে অর্থ মনকে সব রকমের ইন্দ্রিয় সুখভোগের বাসনা থেকে মুক্ত রাখা। আমাদের অক্ষর ব্যবহার করা উচিত, তার ফলে আমাদের সত্তা শুদ্ধ হয়। এই সমস্ত গুণাবলীর সমন্বয়ে ফলে মানসিক তপস্যা সাধিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপস্তত ক্রীবিদং নৈরি অফলাকাঙ্ক্ষী বিযুক্তে সাদ্বিত্তং পরিচক্ষতে। যে ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ক্রীবিত তপস্যা সার্থিক তপস্যা বলা হয়। সৎকার মানবরুজ্জাতং তপদস্তৈন চৈব যত ত্রিহতে তদৃহং প্রত্যং রাজস্বং চলমরুদ্রম। শ্রদ্ধা, সম্মান, প্রজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। অনেক সময় তপস্যার আচরণ করা হয় মানুষকে আকৃষ্ট করবার জন্য এবং অন্যের কাছ থেকে সম্মান, শ্রদ্ধা ও পূজা লাভের জন্য। রাজসিক মানুষেরা তাদের অধস্তন্ত্রের কাছ থেকে পূজা আদায়ের বন্দোবস্ত করে তাদের দ্বারা নিজেদের পদদৌত করতে এবং সম্পদ দান করতে বাধ্য করায়। তপস্যার আচরণের দ্বারা এই ধরনের কৃত্রিম শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা রাজসিক এবং তার ফল ক্ষণস্থায়ী, তা কিছুদিনের জন্য থাকে কিন্তু স্থায়ী হয় না। মিলগ্রাহেনান্তন্নং যতপ্লয়া ক্রিয়তে তপ পরসত্ব সাধ্যনার্থং বা ততান্ত সমদত্তাহুতম। মূলোচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। নির্বোধ তপস্যার অনেক দৃষ্টান্ত রয়েছে, যেমন হিরণ্যকশিপু যে অমরত্ব লাভ করে দেবতাদের হত্যা করবার জন্য তপস্যা করেছিল, সে ব্রহ্মার কাছে সব প্রার্থনা করেছিল কিন্তু পরিণামে পরমেশ্বর ভগবানের হাতে সে নিহত হয়েছিল। অসম্ভব কোনো কিছু লাভের আশা যে তপস্যা করা হয় তা অবশ্যই তামসিক। দাতব্য মিতি যোদ্ধানাং গৃহত হন্য উপকারিণী দেশিকালে চৌপাত্রে চতুর্দানং সাত্বিকং স্মৃতিম। দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যেক প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে গণ্য করা হয়। পরমার্থিক কর্মে নিযুক্ত মানুষকে কেবল দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। সেখানে নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পরমার্থিক উন্নতির জীবনে পরম উদ্দেশ্য তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণের সময়, মাসের শেষে অথবা সদব্রাহ্মণ বা বৈশ্যকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্প বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয় তাহলে সেই দানের ফলে কোনো পরমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় নির্বিচারে দানে বৈদিক শাস্ত্র অনুমোদিত হয়নি।